হ্যালো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন হচ্ছে শনিবার। আজকে হচ্ছে শনিবার 24 তারিখ, শনিবার 24 তারিখ। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন সকাল 7টা বাজে। আর দেখো আজকে একটু ঘুগনি বসিয়েছি। আর ঘুগনি বসিয়েছি কেন না, কারণ আছে। আজকে বাড়িতে কেউ আসবে, আমার দিদা আসবে আর আমার দিদি আসবে, ওই জন্য একটু ঘুগনি বসিয়েছি। ঘুগনি সকাল সকাল মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। একটু লুচি করব, একটু ঘুগনি করব, ওরা এলে টিফিনে দেব। আর আমাদের বাড়ির সবাই খাবো। এই যে দেখো ঘুগনিটা বসিয়ে দিয়েছি। মটরটা রাত্রে ভেজিয়ে রেখেছিলাম। আর সকাল সকাল আজকে অন্য কোনো টিফিন করব না, বা ভাত তরকারি কিছুই রান্না করব না, লুচি ঘুগনি এগুলোই সবাই খাওয়া হবে। আর ওরা আসবে। এখন ফোন করেছিলাম সকালে, এখন 7টা বাজে, ফোন করেছিলাম যে ওরা বেরোবে একটু পরেই। আর দেখো আমি এই ঘুগনিটা প্রায় হয়ে গেছে, আর আমি এখন লুচিটা ভেজে নিচ্ছি। আর ছোটো মেয়ে উঠে গেছিলো, ওই লুচির থালাগুলো সব রেডি করে দিচ্ছিল। এই যে দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে, সব লুচিগুলো এভাবে খুব সুন্দর করে ফুলেছে। আর এখন লুচি বানিয়ে নিচ্ছি, আর ওরা এলে টিফিন করবো। আর তার মধ্যে আমাদের বাড়ির সবাইকে খেতে দিয়ে দেবো। আমার হাজব্যান্ডের টিফিনটা দোকানে পাঠিয়ে দেবো শাশুড়ি মার কাছে, আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো, বাচ্চাদের সবাইকেই খেতে দেবো। আর আমি খাবো, ওরা এলে খাবো। দেখি কখন আসে। প্রায় আস্তে আস্তে 10টা 11টা বেজেই তো যাবে। আর এই যে দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে পুরো। আর অল্প কিছু লুচি আছে বাকি। আমার শাশুড়ি মা অল্প কিছু বেলে দিয়ে গেছিলেন। আর তারপরে আমি বেলে বলতে এইভাবে লুচিটা বানানো হয়, এই মেশিনটা দিয়ে লুচিটা বানানো হয়। উনি কিছুটা বানিয়ে দিয়ে গেছিলেন, ওনাকে বলেছি খাওয়া দাওয়ার পরে চলে যেতে, দোকানে নিয়ে চলে যেতে খাবারটা। আর আমি বাদবাকি যেগুলো ছিল আমি সেগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর টিফিন রেডি করার পরে আমি ঘরের কাজকর্মগুলো করে নেব। ঘরের কাজকর্ম বলতে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এগুলো কিছুই এখনও হয়নি। টিফিনটা সবাই খাবে বলে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। টিফিনটা খাওয়া হয়ে গেলে সব কাজগুলো করে নেওয়ার পরে আমি কি রান্না বান্না করবো। আর আজকে তো শনিবারে নিরামিষই হবে, কেননা আমাদের বাড়িতে শনিবার নিরামিষ হয়। আর লোকজন এলেও শনিবার নিরামিষই রাখি, কেননা নিজেরা আমিষ খাবো, নিরামিষ খাবো, আমিষ এর মধ্যে মিলে ঝিলে লণ্ডভণ্ড হয়ে যাবে। ওই জন্য আর আমিষের মধ্যে নিরামিষ এরকম করব না, নিরামিষের মধ্যে আমিষ আর করব না। আর ঘুগনিটাও নিরামিষ করেছিলাম, মানে পেঁয়াজ রসুনও দিইনি, শুধু একটু জিরে টিরে ধনে টনে এগুলো দিয়ে গরম মশলা দিয়ে করেছিলাম ঘুগনিটা। আর এখন লুচিগুলো অল্প কিছু বাকি আছে, এইগুলো হয়ে গেলেই আমি একটু মনে করছি যে পনির আনতে দেব, পনিরটা আর পনির তরকারি করব। আর দেখি কি রান্না হয়, তারপরে তোমাদের সাথে পরে আসছি, তাহলে দেখতে থাকো। আর আমার লুচি সব প্রায় ভাজা হয়ে গেছে, আর লুচিই নেই, এটাই হবে লাস্ট লুচি, সব করে ফেললাম। আর এই যে দেখো এখন আমার এই যে এটা লাস্ট লুচি, এই যে ভেজে ফেলছি। আর ওই পারে দেখো ঘুগনিটা করতে করতে বাচ্চাটা খেতে দিয়েছিলাম, আমার ছোট মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর রয়েছে সব। আর এই যে অনেকটা লুচি ভাজা হয়েছে, তার মধ্যে দুজনকে খাওয়া দেওয়া হয়ে গেছে। আর এই যে রয়েছে আর অনেকটা লুচি রয়েছে। আর এই যে দেখো আমার দিদি আর আমার দিদা এসে গেছেন। আর এই যে আমি এখন একটু জল করে দিচ্ছি, কেননা গরম তো অত্যাধিক, ওই জন্য একটু গ্লুকন্ডি ছিল, গ্লুকন্ডি দিয়ে জলটা করে দিচ্ছি। ওই জলটা দেওয়ার পরে ওদের সাথে দেখা করাবো, তোমাদের সাথেও দেখা করাবো। আর বাড়িতে আত্মীয় স্বজন এলে তো ভালোই লাগে, বাড়ির লোক, নিজের লোক, কাছাকাছির লোক যদি আসে সেইগুলো আরও ভালো লাগে, আনন্দ হয়। আনন্দ করতে করতে কখন যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। এই যে আর শ্বশুরমশাই বসেছিলেন, ওনাদের সাথে কথা বলছিলেন। এই যেটা আমার দিদা আর এইটা আমার দিদি, আর এই যে ছোট মেয়ে আর আমার শ্বশুরমশাই বসেছিলেন, কথা বলছিলেন। আমার দিদাকে আমি দিদিমাই বলি, দিদা বলি না। ছোটোবেলার থেকে দিদিমা বলে বলে অভ্যেস হয়ে গেছে, এখন আর দিদা বলি না। আর ওই আমার দিদা অনেক দিন পরেই এলো, প্রায় 3-4 বছর পরেই তো আমাদের এখানে এসছে। আর এই যে দেখো এখন সবাইকে বললাম যে উপরে চলো, উপরে বসে খাই। আর সবাই বসছে, আর এখন আমি একটু খেয়ে নেব, সবাই আসছে।
খাওয়া দাওয়ার পরে আছে কাজকর্ম, সব মোটামুটি কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি। ওরা আসার আগে ঘরদোর মুছে পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে। আর এখন একটু খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমি রান্নাবান্না জোগাড় করব। তাহলে আমি খেয়ে নিই বন্ধুরা। দেখো খাওয়া দাওয়ার পরে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখন এই যে তরি তরকারি কেটে নিয়েছি, পনিরটা লবণ হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর পনিরটা দিয়ে ভাজা করে তরকারিটা করে নেবো। আর দেখো তোমাদের রান্নাটা শেয়ার করিনি। আর এখন রান্না হয়ে গেছে। এই যে ডাল করেছিলাম, পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, আলু ভাজা, পটল ভাজা আর নারকেলের দুধ দিয়ে পটল ভাপাই করেছিলাম, আর চাটনি করেছিলাম। নিরামিষ তো এগুলোই রয়েছে। খাওয়া হয়ে গেলে হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। আর দেখো সবাইকে খেতে দিয়ে হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে গেছিলাম। আর গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধেবেলা একটু চা করে দিয়েছিলাম, সন্ধে টন্ধে দিয়ে। আর মিষ্টি